এনজয় করবে তোমার লাইফটাকে, না তুমি সেইভাবে বাঁচবে যেভাবে তুমি বাঁচতে চাও অ্যাকচুয়ালি। আই ডোন্ট ওয়ান্ট টু ব্রেক মাই প্যারেন্টস হার্ট, কি জানি, কিন্তু তোমার বাবার লাইফেও অনেক কঠিন সিচুয়েশান এসছে, ঠিক আছে? সেটা তুমি, যে ম্যানহুড মানে এটা নয় যে সে ছেলে হয়ে জন্ম নিয়েছে, ঠিক আছে, তার তাগড়ায় বডি আছে বা তার দাড়ি আছে। হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের জন্য আমাদের ফ্রেজাল ভার্বের সেশনের লাস্ট ক্লাস নিয়ে চলে এসেছি, ক্লাস নাম্বার 5। তো চলো আজকে সেশনটা স্টার্ট করি। তার আগে বলে দিই, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আগের ভিডিওগুলো দেখে এসো। প্লাস আমাদের চ্যানেলে অনেক ভিডিও ছাড়ার আছে তোমাদের প্রিপারেশনের জন্য, সেগুলো দেখো। তোমাদের যদি মনে হয় যে চ্যানেলটা হেল্পফুল, তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো আজকে ক্লাস নাম্বার 5 স্টার্ট করা যাক। আজকে তোমাদেরকে বলে দিই, একদম নতুনভাবে আমি কিন্তু পড়াবো, ঠিক আছে? আগের যে ক্লাসগুলো দেখেছো নিশ্চয়ই একটা আলাদা প্রেজেন্টেশন ছিল, কিন্তু এই ক্লাস থেকে কিন্তু তোমাদের একটা একদম সম্পূর্ণ আলাদা প্রেজেন্টেশন, একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস বানিয়েছি, ঠিক আছে? আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো প্রথম কোয়েশ্চেন দেখো এখানে কি বলেছে, হি ড্যাশ দ্য অফার বিকজ ইট ডিডেন্ট মিট হিজ এক্সপেকটেশন। মানে সে অফারটাকে কী করেছে, বাতিল করে দিয়েছে বা ডিক্লাইন করে দিয়েছে। কী জন্য? কারণ তার যে এক্সপেকটেশনটা ছিল, ঠিক আছে, সে যেটা চাইছিল অফারটা সেরকম নয়, ঠিক আছে, তার এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে পারছে না। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? এর অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, টার্ন ডাউন। টার্ন ডাউন মানে কি বললাম তাহলে? রিজেক্ট করা। ওকে, তো চলো আমরা তো টার্ন ডাউনটা শুধু পড়লাম, কিন্তু আর যে চারটে অপশন আছে সেইগুলোর মানে কি? সেই যে এগুলো তো ফ্রেজাল ভার্ব, তাই না? কিন্তু এই ফ্রেজাল ভার্বগুলোর মানে কি সেগুলোও তো পড়তে হবে। একটা ক্লাসের মধ্যে তোমরা চারটে অপশান প্লাস তোমাদের যে অ্যান্সারটা সেইটাও তোমরা পড়ে নিচ্ছ, ঠিক আছে? 20টা কোশ্চেন আছে, মাত্র যে 20টা কোশ্চেন করছো সেটা নয়, 20 ইন্টু 4টে অপশান। ওকে, তো চলো দেখে নিই। ফার্স্ট যেটা আছে দেখো এ নাম্বার, সেটা হচ্ছে টার্ন ইন। টার্ন আউট। টার্ন আউট মানে কি বলো তো? টার্ন আউট মানে হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, টার্ন ইন মানে কি বলো তো? সাবমিট করা। টার্ন আপ মানে অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে হচ্ছে প্রদর্শিত হওয়া, ঠিক আছে? আর টার্ন ডাউন মানে আমি বললাম তোমাদেরকে যে রিজেক্ট হওয়া, রাইট? খুবই ইজি। তো চলো নেক্সট দেখে নিই কী আছে। নেক্সট দেখো, পিকচারটা দেখেই বুঝতে পারছো কেউ একজন জুতো খুলছে বা পড়ছে, রাইট? কোশ্চেনটা পড়া যাক। কোশ্চেন নাম্বার 2 দেখো, প্লিজ ড্যাশ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য হাউস। তার মানে কি? এ দেখো এখানে জুতোটা খুলছে। আমি বললাম না একটা ইন্টারেক্টিভ ক্লাস, তুমি পিকচার দেখেও বুঝতে পারবে, রাইট? সেইভাবেই পিকচারগুলোকে সেট করা হয়েছে। তাহলে এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার টেক অফ। মানে ঘরে প্রবেশ করার আগে কি বলছে? মানে জুতোটাকে খুলে প্রবেশ করতে বলছে, রাইট? ঠিক আছে, তাহলে টেক অফ মানে কি বললাম? খোলা, রিমুভ করা বলতে পারো। তাহলে টেক ইন মানে কি বলো তো? টেক ইন মানে হচ্ছে অ্যাবজর্ব করা, মানে শুষে নেওয়া। টেক অফ মানে আমি বললাম রিমুভ, খুলে ফেলা। টেক অন মানে হচ্ছে অ্যাকসেপ্ট, ঠিক আছে? দাঁড়াও এটা উঠে দিই। হ্যাঁ, টেক অন মানে হচ্ছে অ্যাকসেপ্ট করা। আর টেক ওভার মানে হচ্ছে অ্যাজিউম কন্ট্রোল, ঠিক আছে? কোনো জিনিসের ওপর কন্ট্রোল বসানো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখি কী আছে। কোশ্চেন নাম্বার 3, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট টু ড্যাশ দেয়ার অ্যাসাইনমেন্ট। দেখো এখানে কি করছে? স্টুডেন্টটা টিচারটাকে অ্যাসাইনমেন্টটাকে দিয়ে দিচ্ছে। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে তোমার হ্যান্ড ইন, তাই না? মানে সাবমিট করা। তাহলে হ্যান্ড ইন মানে আমি কি বললাম? হ্যান্ড ইন মানে আমি বললাম তোমাকে সাবমিট করা। ওকে, তাহলে হ্যান্ড আউট মানে কি? হ্যান্ড আউট মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা, ঠিক আছে? ডিস্ট্রিবিউট করা সবাইকে। আচ্ছা, হ্যান্ড ওভার মানে কি? হ্যান্ড ওভার মানে হচ্ছে গিভ কন্ট্রোল। তুমি তোমার কন্ট্রোল বা কোনো জিনিসের কন্ট্রোল তুমি কাউকে দিয়ে দিলে, ঠিক আছে? সেটা হচ্ছে গিভ কন্ট্রোল, হ্যান্ড ওভার। আচ্ছা, হ্যান্ড অফ মানে কি বলো তো? পাস সামথিং, কোনো জিনিসের থেকে পাস দিয়ে চলে যাও, ঠিক আছে? দ্যাট ইজ হ্যান্ড অফ। তারপর দেখো, দ্য টায়ার ড্যাশ ইন দ্য মিডিল অফ দ্য মার্কেট। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, ওয়েন্ট অফ। ওয়েন্ট অফ মানে কি বলো তো? বাস্ট করা বলতে পারো, ঠিক আছে? দেখো এখানে টায়ারটা কী হয়েছে? খারাপ হয়ে গেছে। চলো এবার অপশানগুলো দেখে নিই। অপশান ওয়েন্ট আউট। ওয়েন্ট আউট মানে কি বলো তো? ওয়েন্ট আউট মানে হচ্ছে এক্সটিংগুইশ, ঠিক আছে? ধরো আগুন লেগেছে, আগুনটাকে নেভানো, দ্যাট ইজ ওয়েন্ট আউট। ওকে, ওয়েন্ট আউট মানে হচ্ছে তোমার এক্সটিংগুইশ। ওয়েন্ট অফ মানে কি বললাম? এক্সপ্লোড করা, ঠিক আছে? মানে বাস্ট হয়ে যাওয়া। আচ্ছা, ওয়েন্ট ওভার মানে কি বলতো? রিভিউ করা। তুমি জিনিসকে আবার ভালো করে রিভিউ করছো, ভালো করে দেখছো, ঠিক আছে? দ্যাট ইজ রিভিউ করা, ওয়েন্ট ওভার। আর ওয়েন্ট বাই মানে কি বলতো? পাস। ওয়েন্ট বাই, তুমি কোনো একটা ধরো কারোর বাড়ি থেকে ওয়েন্ট বাই, তুমি পাস করলে, ঠিক আছে? কারোর বাড়ির পাশ দিয়ে গেলে, দ্যাট ইজ ওয়েন্ট বাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, হি ড্যাশ
স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট। ঠিক আছে, সে একটা স্টোরি বানালো কিসের জন্য, যাতে সে পানিশমেন্ট না পায়। দেখো এখানে একটা বাচ্চা মেয়ে বকা খাচ্ছে তার মায়ের কাছে, আই থিঙ্ক অবভিয়াসলি। ওকে, তো মেড আপ মানে কি বললাম আমি, মেড আপ মানে হচ্ছে ইনভেন্ট করা বলতে পারো, মানে নিজে থেকে কিছু বানিয়ে দেওয়া। ঠিক আছে, চলো দেখে নিই। তাহলে মেড আপ মানে আমি কি বললাম, মেড আপ মানে আমি বললাম কিছু ইনভেন্ট করা। মেড আউট মানে কি, মেড আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, মানে কোনো জিনিস বোঝা। মেড ইন মানে কি বলতো, প্রডিউস করা। ঠিক আছে, মেড অফ মানে পালানো, এসকেপ করা। ওকে, নেক্সট দেখি কোশ্চেন নাম্বার 6, দ্য ফায়ারম্যান ম্যানেজ টু ড্যাশ দ্য ফায়ার কুইকলি। এখানে দেখতে পাচ্ছ যে এক জায়গায় আগুন লেগেছে। ঠিক আছে, এই আগুনটা কোথায় লেগেছে বলো তো, একটা প্রেমিকের মনে লেগেছে। ঠিক আছে, আর একটা ফায়ারম্যান গিয়ে সেই প্রেমিকের মনে আগুনটাকে নেভাচ্ছে। পারবে আগুনটাকে নেভাতে? পারবে না, তার মনে বহুত বড় পুরো জঙ্গলটাই, মনের পুরো জঙ্গলটাই আগুন লেগে গেছে। রাইট, ওকে, তাহলে এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, পুট আউট। ঠিক আছে, পুট আউট মানেও এক্সটিংগুইশ করা, আমরা একটু আগে পড়লাম। রাইট, তাহলে পুট আপ মানে কি, পুট আপ মানে দেখো এখানে টলারেট করা, সহ্য করা যাকে বলে। পুট ইন মানে কি, ইনস্টল করা। পুট অফ মানে পোস্টপন করা, মানে বাতিল করা। আর পুট আউট মানে কি বললাম আমি, এক্সটিংগুইশ করা। ওকে, মনের আগুনকে অত সহজে নেবে পাগলা? ওকে, তো কোশ্চেন নাম্বার 7, সি ড্যাশ এ নিউ রেসিপি ফ্রম দ্য ইন্টারনেট। এখানে সি বলেছে স্যার, কিন্তু এখানে ছেলেটা কী করছে? অ্যাকচুয়ালি আমি কেসটা বলি। প্রথমে মেয়েটা রান্নাঘরে এসছে, একটা নতুন রেসিপি ট্রাই করেছে, তারপর তার হাজব্যান্ডটাকে পাঠিয়ে দিয়েছে কিসের জন্য, পরিষ্কার করার জন্য। ওকে, এই জন্য পিকচারে তুমি ছেলেটাকে দেখতে পাচ্ছ, মেয়েটাকে দেখতে পাচ্ছ না। ওকে, তো এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, ট্রাইড আউট। ট্রাইড আউট মানে কি বলতো, নতুন কোনো জিনিস ট্রাই করা বলতে পারো। ঠিক আছে, বা টেস্ট করা। ঠিক আছে, তো দেখো ট্রাইড অন মানে কি, তাহলে আমরা দেখে নিই। রাইট, তো ট্রাইড অন মানে হচ্ছে ওয়্যার টেম্পোরারি। ঠিক আছে, তুমি কোনো একটা সুপার মার্কেট কেন বলছি, ধরো কোনো একটা ক্লোথিংয়ের যে দোকানগুলো থাকে সে, ঠিক আছে, সেখানে গেলে তুমি, সেখানে গিয়ে তুমি জামা কাপড় ট্রাই করছো, তাহলে কী করছো, ট্রাইড অন মানে তুমি টেম্পোরারি টাইমের জন্য পড়ছো। ঠিক আছে, যে দেখছো যে কেমন লাগছে। রাইট, ওকে, আচ্ছা ট্রাইড আউট মানে কি বললাম আমি, টেস্ট করা। ঠিক আছে, আচ্ছা ট্রাইড ফর মানে হচ্ছে অডিশন। ঠিক আছে, অডিশন দেওয়া। আর ট্রাইড ওভার এটার কোনো মিনিং নেই। তো দেখি 8 নাম্বার কোশ্চেন। ওরে বাবা, পিকচারটা দেখি তো অনেক মানুষের মনে হচ্ছে কান্না পেয়ে যাবে। রাইট, পড়াশোনা করতে এসছো, ঠিক আছে। ওকে, তো ড্যাশ হি ড্যাশ হিজ রেসপন্সিবিলিটিস হোয়েন থিংস গো হার্ড। তার মানে এখানে কী বোঝা যাচ্ছে, যখন সম্পর্কে এই দুজনের সম্পর্কে কি হয়েছে, সম্পর্কে কিছু একটা মানে কঠিন জিনিস এসছে বা কঠিন সময় এসছে, তখন ছেলেটা পালাচ্ছে। রাইট, ছেলেটা পালাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, অনেক মানে মেয়েদের অনেক মনের ধারণা থাকে যে ছেলেরা কঠিন সময়ে অনেকজন আছে পালায়। ঠিক আছে, আছে কিছু ছেলে আছে ডারপোক সেরকম, বাট ছেলেটারও কিছু সিচুয়েশান থাকে। ঠিক আছে, অ্যাকচুয়ালি হ্যাঁ, সম্পূর্ণ মানে তুমি যদি দেখো একটা পুরো সিচুয়েশানটাকে ভালো করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে সে কোনো ছেলেই এতটাও ডারপোক হয় না বা ভীতু হয় না যে কোনো একটা কঠিন সিচুয়েশানে সে পালাবে। অ্যাকচুয়ালি ছেলেদের দায়িত্ব ওটা, ছেলে হয়ে যখনই সে জন্মগ্রহণ করে তখনই তাকে এগুলো মেনে নিতে হবে যে তার সামনে কঠিন সিচুয়েশান আসবে, তাকে পুরো ফ্যামিলিটা সামলাতে হবে। ঠিক আছে, তারপর বিয়ে করার পর বউ বাচ্চা আছে, রাইট, প্লাস তার বাবা মা আছে, পুরো ফ্যামিলিটার দায়িত্ব তার। রাইট, এটার জন্য কিন্তু ছেলেটা কোনো দিন যদি ভাবে যে আমার প্রেশার লাগছে, আমার এ লাগছে, তাহলে সে ছেলেই নয়। ঠিক আছে, মানে ম্যানহুড শুধু যে ছেলে বা তার দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সেটাতে আসে না। রেসপন্সিবিলিটি সে যদি পালন করতে পারে তবেই সে একটা ছেলে, তাকে বলতে পারে যে হ্যাঁ সে একটা ছেলে। ওকে, আর অনেক মেয়ের মানে ওটা মনে হয় যে হয়তো পালাচ্ছে বা ছেলেরাই ওরকম। বাট একটা কথা বলি, তুমি একটা মেয়েকে বলছি যে ওটা ভাবে, ঠিক আছে, সবার জন্য নয় কিন্তু, আগেই বললাম, অনেকজন খারাপ ভাবতে পারো আমার এই কথাটাই। বাট দ্য পয়েন্ট ইজ, যে মেয়েরা ভাবে যে সব ছেলেরা এরকম কঠিন সিচুয়েশান এলে পালায়, তাদেরকে বলি তোমার বাবাও একটা ছেলে, সে মেয়ে নয়। রাইট, তো যে ছেলেটা ওই বাবার জন্যই কিন্তু তুমি আজকে এই যে ভালোভাবে তোমার লাইফস্টাইলটা কাটাচ্ছ, সেটা তোমার কিন্তু বাবার জন্যই।
তাই না? তোমার বাবাই তোমাকে মানুষ করেছে। আর তুমি যদি ভাবো যে বাবা তো আমার দেখেছি আমার বাবা বড়লোক, দেখো সব যে বড়লোক হোক গরিব হোক, ঠিক আছে, সেই প্রেজেন্ট সিচুয়েশানে সে বড়লোক হতে পারে, কিন্তু তোমার বাবার লাইফেও অনেক কঠিন সিচুয়েশান এসছে, ঠিক আছে, সেটা তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করবে, যদি না পারো তোমার মাকে জিজ্ঞেস করবে, একমাত্র তোমার মা জানবে সেটা, রাইট? তো চলো অ্যান্সারটা দেখে নিই এটার কী আছে। অ্যান্সার দেখো এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, হি ওয়ার্কড আউট অন হিজ রেসপন্সিবিলিটিস হোয়েন থিংস গট হার্ড, ঠিক আছে, তাহলে পালানো বলতে পারো এটা, ওয়ার্কড আউট। তাহলে ওয়ার্কড অফ মানে কি বলো তো, লিভ, ঠিক আছে, ছেড়ে দেওয়া। আচ্ছা, ওয়ার্কড অ্যাওয়ে মানে কি বলো তো, এসকেপ, পালিয়ে যাওয়া। ওয়ার্ক থ্রু মানে হচ্ছে গাইড করা, ঠিক আছে, আর ওয়ার্কড আউট অন মানে হচ্ছে ছেড়ে পালিয়ে যাওয়া, অ্যাবান্ডন, ঠিক আছে, অ্যাবান্ডন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। কথাগুলো হয়তো শুনতে আমার খারাপ লাগলো, বাট এটা সত্যি কথা। সব মেয়েদেরকেই আমি বলছি যারা ওটা ভাবো, আর সব ছেলেদেরকেই বলছি যে ম্যানহুড মানে এটা নয় যে সে ছেলে হয়ে জন্ম নিয়েছে, ঠিক আছে, তার তাগড়ায় বডি আছে বা তার দাড়ি আছে, ঠিক আছে, সেটা ম্যানহুড নয়। রেসপন্সিবিলিটি নেওয়াটা, ঠিক আছে, তোমার লাইফে অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে ট্যাকেল করাটা যে পারবে সে একটা পুরুষ, ঠিক আছে, সেই ছেলেটাই হচ্ছে আসল পুরুষ, ঠিক আছে। নেক্সট 9 নাম্বার কোশ্চেন দেখো, আই নিড টু ড্যাশ দিস ফর্ম বিফোর সাবমিটিং। এটা হচ্ছে তোমার অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, ফিল ইন। ফিল ইন মানে কি বলো তো, ভর্তি করা, ঠিক আছে। আচ্ছা, ফিল আপ মানে কি? ফিল আপ মানে দেখো এখানে বলেছে মেক ফুল, ঠিক আছে, আর ফিল ইন মানে হচ্ছে কমপ্লিট করা। আর ফিল ওভার আর ফিল ডাউন এটার কোনো ফ্রেজাল ভার্ব নেই। নেক্সট 10 নাম্বার কোশ্চেন দেখো, এখানে পিকচারটা দেখেই বুঝতে পারছো যে তারা সোফা নিয়ে কিছু বোঝাতে চেয়েছে। দে ড্যাশ দ্য ওল্ড সোফা উইথ এ নিউ ওয়ান, মানে কি করেছে এখানে কোশ্চেনটা শুনেই বোঝা যাচ্ছে তারা পুরনো সোফাটাকে পাল্টিয়ে একটা নতুন সোফা এনেছে, রাইট, রিপ্লেস করেছে। তো এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, সুইচড আউট। সুইচড আউট মানে কি বলতো, রিপ্লেস করা, ঠিক আছে। দেখো এখানে সুইচড আউট, সুইচড আউট মানে আমি বললাম রিপ্লেস করা। সুইচড ওভার মানে কি বলতো, চেঞ্জ সিস্টেম, সিস্টেমটাকে চেঞ্জ করা। সুইচড ইন এর কোনো ফ্রেজাল ভার্ব নেই। সুইচড অফ মানে কি বলতো, বন্ধ করা, টার্ন অফ। ওকে, নেক্সট 11 নাম্বার। ওকে, বিল্লু রাজা কি বলেছে দেখা যাক এখানে। বিল্লু রাজা, ওকে, আই এম সরি আই এম লেট, আই ওয়াজ ড্যাশ ইন ট্রাফিক। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, হেল্ড আপ। বিল্লি রানী কী জন্য রেগে আছে, কারণ বিল্লু রাজা কি করেছে, ট্রাফিকে ফেঁসে গেছে, ঠিক আছে, মানে ডিলে, দেরি হয়ে গেছে, এই জন্য বিল্লু রানী রেগে আছে। ওকে, তাহলে হেল্ড আউট মানে কি বলতো, হেল্ড আউট মানে হচ্ছে রেজিস্ট করা, ঠিক আছে, রেজিস্ট করা। আচ্ছা, হেল্ড আপ মানে আমি কি বললাম, ডিলে, দেরি হয়ে যাওয়া। হেল্ড ব্যাক মানে রিস্ট্রেন, আর হেল্ড অ্যারাউন্ড মানে এর কোনো ফ্রেজাল ভার্ব নেই। ওকে, 12 নাম্বার কোশ্চেন দেখো। ওকে, মেয়েটা কি বলছে, রুলস। ওকে, দেখো, ইউ শুড ড্যাশ দ্য রুলস বিফোর জয়েনিং। একদমই তাই, কোনো রিলেশনে আসার আগে তার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ভালো করে পড়বে, ঠিক আছে, না পড়ে কোনোদিন কোনো পেপারে সই করতে নেই। তো সেম জিনিস দেখো, মেয়েটা ওটাই বলছে, স্পেয়ার ইয়োরসেলফ, নিজেকে বাঁচিয়ে নাও রুলসগুলো পড়ে। তো এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, গো ওভার। গো ওভার মানে কি বলতো, রিভিউ করা, আবার প্রথম থেকে চেক করা, ঠিক আছে। তা দেখো এখানে, হ্যাঁ, গো ওভার মানে হচ্ছে রিভিউ করা, আমি বললাম। গো ডাউন মানে হচ্ছে ডিক্রিজ করা, ঠিক আছে, মানে কমে যাওয়া বলতে পারো। গো অ্যাক্রস মানে হচ্ছে ক্রস, ঠিক আছে, আর গো অফ মানে হচ্ছে এক্সপ্লোড করা, ঠিক আছে। নেক্সট দেখো, ছুঁড়ে দিচ্ছে। ওকে, তার জ্যাকেটটাকে ছুঁড়ে দিচ্ছে, তাই তো। হি ড্যাশ হিজ জ্যাকেট অ্যান্ড লেফট দ্য রুম। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা হয়ে যাবে তোমার থ্রিউ অন, ঠিক আছে, মানে ছুঁড়ে দিল জ্যাকেটটাকে। আচ্ছা, তাহলে থ্রিউ আউট মানে কি বলতো, ডিসকার্ড করা। থ্রিউ ইন মানে কি, অ্যাড করা। থ্রিউ অফ মানে কি, কনফিউজ হয়ে যাওয়া, ঠিক আছে। আর থ্রিউ অন মানে ওয়্যার কুইকলি, কোনো জিনিসকে তাড়াতাড়ি পরে নিচ্ছে, ঠিক আছে। নেক্সট, দ্য কোম্পানি হ্যাড
টু ড্যাশ সাম ওয়ার্কার্স ডিউ টু লসেস, মানে কোম্পানিটার লস হচ্ছিল, লস হওয়ার জন্য ওরা কী করলো, অনেক যারা এমপ্লয়িজ ছিল তাদেরকে বাতিল করে দিল, ঠিক আছে, ডিসমিস করে দিল এক কথায়। তাহলে এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বাতিল করে দেওয়া আমি বললাম, তাহলে লে অফ মানে হচ্ছে বাতিল করে দেওয়া। দেখো এই জন্যই বলে সরকারি চাকরি করো। হ্যাঁ, তবে এখন সরকারি চাকরিরও যা হাল, তোমার এই যে দেখলে 26,000 বাতিল করে দিল। তো রাজ্য সরকারে যদি কোনো চাকরি করো 10 বছরের স্যালারি প্লাস, মানে তুমি যদি ভাবো যে চাকরির পর বিয়ে করবো, একদমই না। আর যে বাবা, মানে সব বাবাদেরকে বলছি, মেয়ের বাবাদেরকে, যারা ভাবেন যে চাকরি দেখে, মানে ছেলের চাকরি দেখে মেয়ের বিয়ে দেবেন, তো তারা একটু মানে সাবধান হয়ে যান, রাইট। রাজ্য সরকার মানে যা চলছে আর কি রাজ্য সরকারের চাকরিতে, তো যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, ঠিক আছে, কোনো গ্যারান্টি নেই। বাট দেন অলসো তোমার সরকারি চাকরিতে যে সিকিউরিটি তুমি পাবে অ্যাকচুয়ালি, সেটা কিন্তু তুমি প্রাইভেট জবে পাবে না। এই জন্যই বলছি পড়ো, ভালো করে পড়ো, ঠিক আছে, তবেই চাকরিটা পাবে। ওকে, তো লে অফ মানে আমরা দেখলাম কি বাতিল হয়ে যাওয়া, রাইট। আচ্ছা, লে ডাউন মানে কি? লে ডাউন মানে হচ্ছে সারেন্ডার করে দেওয়া, ঠিক আছে। লে ইন মানে হচ্ছে স্টোর, ঠিক আছে, স্টোর করা কোনো জিনিসকে। আচ্ছা, লে ওভার মানে হচ্ছে স্টপ টেম্পোরারি, কোনো জিনিসকে কিছু সময়ের জন্য বন্ধ করা। আচ্ছা, লে অফ মানে আমি বললাম ডিসমিস, বাতিল করে দেওয়া। ওকে, নেক্সট, উই উইল নিড টু, উই এল আছে, এটা হচ্ছে উই উইল। ওকে, উই উইল নিড টু ড্যাশ আর্লি টু রিচ অন টাইম, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, সেট অফ। মানে ওরা কোথাও একটা যেতে চাইছে, আর যেতে চাওয়ার জন্য কী করতে হবে, ওদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, রাইট, তবেই তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, তাই তো। সেট অফ, তাহলে সেট অফ মানে আমি কি বললাম তোমাদেরকে, সেট অফ মানে হচ্ছে স্টার্ট এ ট্রিপ, তারা মানে স্টার্ট করবে, তারা বেরোবে, তবেই তো তারা পৌঁছাবে। আচ্ছা, সেট আউট মানে কি বিগেন, ঠিক আছে। সেট অন মানে হচ্ছে অ্যাট্যাক করা। আচ্ছা, সেট ইন মানেও বিগেন। আর এই সেট আউটটা কখন ইউজ হয়, যখন কোনো একটা প্ল্যান আছে, ঠিক আছে, বন্ধুদের মধ্যে প্ল্যান হচ্ছে কোথাও যাওয়ার, তখন আমরা সেট আউট ইউজ করব। আর কোনো সিজন, ঠিক আছে, এই সিজন এলো ওই সিজন গেল, বা সিজনের স্টার্টিং, তখন আমরা কি ইউজ করব, সেট ইন। এটা মনে রাখবে কিন্তু, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আর একবার রিপিট করছি, যখন ধরো কোনো প্ল্যান হচ্ছে, ঠিক আছে, কোনো একটা বন্ধুদের সঙ্গে প্ল্যান হচ্ছে, কোথাও যাবে, পাহাড়ে যাবে, ঠিক আছে, সমুদ্রে যাবে, তো তখন আমরা সেট আউট বলবো। আর যখন ধরো একটা নতুন উইন্টার সিজন আসছে, ঠিক আছে, সামার সিজন যাচ্ছে, সেই সময় আমরা উইন্টার সিজন এসেছে, ঠিক আছে, চালু হয়েছে, তখন আমরা সেট ইন বলবো, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কী আছে। আচ্ছা, সি ড্যাশ দ্য ইনভিটেশন টু দ্য ওয়েডিং, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, টার্ন ডাউন। সে কী জন্য আসেনি বা কী জন্য তোমার অ্যাকসেপ্ট করে নি ওয়েডিংয়ের ইনভিটেশনটা, কারণ তাকে হোয়াটসঅ্যাপে কী করেছে, ইনভিটেশন কার্ডটা পাঠিয়ে দিয়েছে, তার একটু মনে রাগ হয়েছে, ঠিক আছে, যে হোয়াটসঅ্যাপে কেন পাঠিয়েছে। আরে ভাই, ডিজিটাল জামানা, ঠিক আছে, তোমাকে কে আবার একটা গাছ কাটবে, নিয়ে তোমার একটা পাতা তৈরি করবে, নিয়ে দেবে, রাইট। ওকে, তো টার্ন ডাউন মানে কি বলো তো, রিজেক্ট করা, আমরা প্রথম কোশ্চেনটাতেও পড়েছিলাম, রাইট। তাহলে টার্ন ইন মানে কি বলো তো, সাবমিট করা, আমরা পড়লাম। টার্ন আউট মানে কি, অ্যাপেয়ার, আমি বললাম একটু আগে। আচ্ছা, টার্ন ডাউন মানে আমি বললাম রিজেক্ট করা। টার্ন অফ মানে হচ্ছে স্টপ, থেমে যাও। ওকে, 17 নাম্বার কোশ্চেন কী বলেছে, মিম মনে হচ্ছে এটা। ওকে, দেখি পড়ে দেখি। A secret that I will probably take to my grave because I don't want to break my parents' heart. কি জানি মেয়েটা কী করেছে, ঠিক আছে, ও একদম তার মৃত্যু পর্যন্ত এই সিক্রেটটাকে নিয়ে যেতে চাইছে, তার প্যারেন্টসরা করতে মানে শুনলে কষ্ট পাবে বলে, কী করেছে কি জানি। ওকে, কোশ্চেনে ফিরে আসা যাক। আই ডোন্ট ওয়ান্ট টু ড্যাশ এনি সিক্রেটস, এটা হয়ে যাচ্ছে তোমার অপশন নাম্বার এ, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে কি বলতো, রিভিল করা, ঠিক আছে, সবার সামনে প্রকাশ করা বলতে পারো। তো মেয়েটা করতে চায় না প্রকাশ, কি জানে কি সিক্রেট এমন আছে ওর। আচ্ছা, গিভ অ্যাওয়ে মানে আমি বললাম রিভিল করা। গিভ আপ মানে হচ্ছে সারেন্ডার করা। গিভ ইন মানে হচ্ছে ইয়েল্ড, আর গিভ আউট মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা, ঠিক আছে। নেক্সট 18 নাম্বার কোয়েশ্চেন, ছবিটা দেখেই বুঝতে পারছো যে কেউ সুইচটাকে অফ করতে বলছে, ঠিক আছে। দেখো, ইউ ক্যান ড্যাশ দ্য লাইটস নাও, দ্য মুভি ইজ ওভার, এটা কি হয়ে যাবে, এটা দেখেই মনে হচ্ছে সুইচ অফ, ঠিক আছে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি, সুইচ অফ। সুইচ অফ মানে কি, বন্ধ করা, দেখেই বুঝতে পারছো, রাইট,
মানে কি বলতে যে মুভিটা শেষ হয়ে গেছে, এরপর লাইটটা বন্ধ করে দাও, এক কথায় যেটা বলে। আচ্ছা, সুইচ আপ মানে কি, সুইচ আউট মানে কি, এগুলো কে বলবে? আমিই বলবো, ক্লাসটা দেখো তোমরা। সুইচ আপ মানে হচ্ছে ইনক্রিজ করা, ঠিক আছে? সুইচ আপ মানে কি বললাম? ইনক্রিজ করা, বাড়ানো। সুইচ আউট মানে হচ্ছে রিপ্লেস করা, ঠিক আছে? রিপ্লেস করা। আচ্ছা, সুইচ ওভার মানে চেঞ্জ করা, পুরো চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে? আর সুইচ অফ মানে বন্ধ করা। আচ্ছা, নেক্সট এখানে একটা ম্যাগাজিন এসছে, ওকে। হি ড্যাশ অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল ইন দ্য ম্যাগাজিন, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। কেম অ্যাক্রস, ঠিক আছে? কেম অ্যাক্রস মানে সে ম্যাগাজিনে খুব একটা ইন্টারেস্টিং আর্টিকেল দেখতে পেলো, ঠিক আছে? আচ্ছা, কেম আপ মানে কি? কেম আপ মানে হচ্ছে অ্যারাইজ। আচ্ছা, কেম অ্যাক্রস মানে যেটা, সেটা হচ্ছে কি ফাইন আনএক্সপেক্টেডলি বলেছে। ফাইন আনএক্সপেক্টেডলি মানে কি? সে ম্যাগাজিন পড়ছিল, ঠিক আছে? ম্যাগাজিন পড়তে পড়তে হঠাৎ একটা ভালো নিউজ বলতে পারো বা ভালো একটা আর্টিকেল হঠাৎ তার সামনে এলো, ঠিক আছে? সে কোনো একটা আশায় মানে পড়েনি ম্যাগাজিনটা, সে জাস্ট নর্মালি তার ডেলি রুটিন সে ম্যাগাজিনটা পড়ছে, কিন্তু হঠাৎ তার কাছে একটা ভালো আর্টিকেল সামনে চলে এলো, রাইট? দ্যাট ইজ কেম অ্যাক্রস। কেম ইন মানে কি? কেম ইন মানে হচ্ছে প্রবেশ করা, ঠিক আছে? আর কেম অন মানে হচ্ছে স্টার্ট করা, বিগেন, রাইট? স্টার্ট করা। আচ্ছা, নেক্সট আমাদের সেশনের লাস্ট কোশ্চেন, সি ড্যাশ হিম ফর বিং লেট, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, টোল্ড অফ। টোল্ড অফ মানে কি বলো তো? বকাঝকা করা, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ ছেলেটার মুখটা দেখো, সে অফিসে মিটিংয়ে আসতে দেরি করেছে, এই জন্য এই মেয়েটাকে কী করছে? গালিগালাজ করছে, বকাঝকা করছে, গালিগালাজ তৈরি করবে। তবে প্রাইভেট জবে মনে হয় করে, আমি একটা ভিডিও দেখেছিলাম, ঠিক আছে? প্রাইভেট জবে সে কিছু একটা দেরি করেছিল, তো বসটা তাকে যাচ্ছে তাইভাবে গাল দিচ্ছিল, ঠিক আছে? এই জন্যই বলছি পড়ো, সরকারি চাকরি করো, ওকে। তাহলে টোল্ড অফ মানে আমি কি বললাম? বকাঝকা করা, ঠিক আছে? স্কোল্ড। আচ্ছা, টোল্ড অন মানে কি? টোল্ড অন মানে রিপোর্ট, রিপোর্ট তৈরি করা। আচ্ছা, টোল্ড ওভার আর টোল্ড ইন, এই দুটোর কোনো ফ্রেজাল ভার্ব নেই। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আর প্রত্যেক দিনের মতো আমার একটা লাস্টে তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কোড থাকে তোমাদের, তো দ্যাট ইজ আজকের কোডটা দেখো, লার্ন অ্যাজ ইফ ইউ উইল লিভ ফর এভার, লিভ লাইক ইউ উইল ডাই টুমরো। মানে এমনভাবে পড়ো যে তুমি সারা জীবন মানে বাঁচবে, রাইট? এমনভাবে শেখো যে সারা জীবন বাঁচবে তুমি, এই জন্য এই নলেজগুলো দরকার, আমার সব কিছু জানা দরকার, ঠিক আছে? এইভাবে পড়ো আর এমনভাবে বাঁচো যে তুমি কালই মরে যাবে। দেখো, তোমাকে যদি কেউ বলে, ঠিক আছে, যে তুমি কাল মরে যাবে, তো তোমার, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে তোমার টেনশনেই মাথা খারাপ হয়ে যাবে, তার আগে তুমি মরে যাবে, জিন্দা লাশ যাকে বলে সেটা হয়ে যাবে। বাট দ্য পয়েন্ট ইজ, তোমার যদি মনে হয় যে হ্যাঁ আর কিছুদিনই আমার আছে, তো তুমি কি করবে? তুমি এনজয় করবে তোমার লাইফটাকে, না? তুমি সেইভাবে বাঁচবে যেভাবে তুমি বাঁচতে চাও অ্যাকচুয়ালি। তুমি সব রকমের যে বাঁধনগুলো আছে সেগুলো খুলে দেবে, তুমি নিজের মতো করে বাঁচবে। তো সেটাই বলেছে, নিজের মতো করে বাঁচো, ঠিক আছে? আর কি বলেছে? লার্ন অ্যাজ ইফ ইউ উইল লিভ ফর এভার, এমনভাবে শেখো বা এমন শেখো যে তোমার সারা জীবন কাজে লাগবে, ওকে? তো দ্যাটস মাই টাইম, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য বাই।